এইখানেও রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের একটু ডেপথ দেখতে হবে। দেখেন মিডফিল্ডে বর্তমানে বেলিংহাম, চুয়ামেনি, ভালভার্দে আছেন। তাহলে আপনি যাকে আনতেছেন মানে ক্লাব যাকে বিট করবে তিনি নিশ্চিতভাবে এই তিনজনের সাবস্টিটিউট হতে চাইবেন না। তিনি চাইবেন সবসময় স্টার্টার হতে, তিনি কিন্তু বেঞ্চ হতে চাইবেন না। তাহলে এই তিনজনকে কি স্টার্ট না করিয়ে আপনার তাকে স্টার্ট করানো হবে? আমার মনে হয় এই জায়গাটা একটু সমস্যা থেকেই গেল। কারণ আপনি যদি ভীতি না কেনেন তাহলে অবশ্যই তাকে স্টার্ট করবেন, তাহলে আপনি বসাবেনটা কাকে? জাও নাভাস কারলেও তিনিও চাইবেন যে আমি স্টার্ট করব, তাহলে এখানে বসাবেন কাকে? তো এইখানে আমার মনে হয় মিডফিল্ডার তারা কিনতে চাচ্ছে না। আমার মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ডার। দেখেন ফরওয়ার্ডে লেফট উইংয়ে ভিনি জুনিয়র কনফার্ম, কারণ তাকে তো আপনি বিক্রিও করতেছেন না আবার বেঞ্চও করবেন না। বাকি থাকলো কিলিয়ান এমবাপে, তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি। ক্লাবের খারাপ সময়েও তিনি কিন্তু গোল্ডেন বুট জিতে নিয়েছেন। বাকি থাকলো রাইট উইংয়ে। রাইট উইংয়ে আপনি কাকে খেলান? রদ্রিগোকে খেলান, তিনি ইনজিউড। এখানে আপনি মাস্তান তুনাকে খেলান, এখানে আপনি আর্দা গুলারকে খেলান, গার্সিয়াকে খেলান। তো এইখানে তো আসলে একজন প্রপার স্টার্টার নাই, যারা আছেন প্রায় সবাই সাব। তাহলে এইখানে একজন স্টার্টার দরকার। তো এই জায়গাটায় যদি আপনি পিএসজির খেলোয়াড়ের কথা চিন্তা করেন তাহলে আমি মনে করতেছি এই জায়গাটায় ডিজাইরে 2-এর জন্য পারফেক্ট একটা জায়গা হতে পারে। তাহলে ডিজাইরে 2-এ 150 মিলিয়ন এনাফ, বাট খুব বেশিও বলা যাবে না। এখন আরেকজন বাকি থাকে কাভারেজখেলিয়া। এই খবিচা কাভারেজখেলিয়ার জন্য এত টাকা ব্যয় করা যেতেই পারে, বাট কাভারেজখেলিয়া তো লেফটে খেলেন, তো লেফটে তো ভিনিসিয়াসের সাব হতে তিনি আসবেন না, তাহলে তিনি কি রাইটে খেলবেন? না। নাম্বার 1, 2, 3 গেল, কিন্তু আমার এখানে আরেকজনের কথা খুব করে মনে হচ্ছে, তিনি হচ্ছেন বারকোলা, ব্রাডলি বারকোলা। এই বারকোলাই আমার মনে হচ্ছে সর্বশেষ এই রিয়ালে চলে আসবে, কারণ কিছুদিন আগেই এই চ্যাম্পিয়ন লিগের ফাইনাল আগেই সেটা শোনা গিয়েছিল যে তিনি ক্লাব ছাড়তে চান যেখানে তিনি নিয়মিত স্টার্ট করতে পারবেন। তো আই থিঙ্ক আই উইল গো ফর বারকোলা। আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।